আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও হাজির হয়েছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কালা ভুনা। মাংস যেভাবে রান্না করি না কেন, কালা ভুনার সঙ্গে কোনো রান্নারই তুলনা হয় না, এটা আমরা সকলেই জানি। আর সেই কালা ভুনাটা একটু ঝটপট তৈরি করেছি, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, এখানে 4 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর এখন আমি রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে কালা ভুনাটা রান্না করে নেব। মশলাটাই কিন্তু মেন, আর সেটা যদি রেডি থাকে তাহলে রান্নাটা তো ঝটপট হবেই, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো আমি এখানে 4 কেজি মাংসের জন্য 2 প্যাকেট মশলা নিয়েছি। 2 কেজির জন্য 1 প্যাকেট মশলাই প্রয়োজন, তো সেখানে আমার 2টা মশলাই লাগবে। 2 প্যাকেট মশলা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কিউব করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি রাঁধুনি মশলাটা। তো এই প্যাকেটের মধ্যে ছোট এবং বড় 2টা প্যাকেট থাকে, তো বড় যে প্যাকেট 2টা সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি রসুন বাটা আর আদা বাটা, এটা স্কিপ করতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। দিয়ে দিয়েছি সয়া সস, আর দিয়ে দিয়েছি টমেটো সস। আমি 1/2 কাপ টমেটো সস দিয়েছি, আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়া সস। দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল, আমি 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। প্রিয় দর্শক, এই রান্নাটা কিন্তু আপনারা সরিষার তেল দিয়েই রান্নার চেষ্টা করবেন, তাহলে অথেন্টিক কালা ভুনাটাই আপনারা পাবেন। আর এই যে মেখে নিচ্ছি, এটা কিন্তু হাতে মেখে নিতে হবে। এই যে সুন্দর করে হাতে মেখে নিয়েছি, মনে হচ্ছে রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে। আমি চুলোয় বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এই রান্নাটা আজকে কাঠের চুলায় করব। যেহেতু আমার মাংসের পরিমাণ একটু বেশি, সেজন্য আমি কাঠের চুলাতেই চলে এসেছি। আর আমার কড়াইটা বেশ বড়, সেজন্য ঢাকনা দিয়ে ঢাকাটা আমি দেখাতে পারিনি, তবে এটা অবশ্যই ঢাকা দিয়ে দিতে হবে। আমি কিন্তু কয়েকবার ঢাকনা খুলেছি এবং নেড়ে চেড়ে দিয়েছি। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দেওয়ার ফলে মাংসে কিন্তু মিষ্টি ভাব হবে না, তবে স্বাদটা অনেক গুণই বেড়ে যাবে। তো এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে প্রিয় দর্শক। তো এ পর্যায়ে অনবরত নাড়তে হবে। এখন ওই প্যাকেটের মধ্যে যে ছোট প্যাকেটটা ছিল সেটা নিয়ে নিয়েছি। 2 প্যাকেটে 2টা ছোট প্যাকেট থাকবে, তো 2টা নিয়ে নিয়েছি। এখন আমি কেটে মশলাটুকু দিয়ে দিচ্ছি। এই ছোট মশলাটা কিন্তু শেষে দিতে হবে, আর যে বড় প্যাকেটটা থাকবে সেটা ম্যারিনেট করার সময় দিয়ে দিতে হবে। এই যে আমি দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে সমস্ত মশলা মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে প্রিয় দর্শক। এখন যে কাজটা করা হচ্ছে এটা কিন্তু মূল কাজ, এটা অবশ্যই আপনাকে করতে হবে। অন্য একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়েছি, আর পেঁয়াজ রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়েছি, দিয়ে দিয়েছি শুকনা মরিচ। এটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে তখন কিন্তু মাংসটা এখানে আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমার মাংসের পরিমাণ বেশি, সব আমি দিতে পারছি না, তবে অর্ধেকটা পরিমাণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে মিশিয়ে নিয়ে ওই মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে পুরা মাংসটা এই বেরেস্তার ভিতরে ঢেলে দিতে পারেন, আর সেটা সবচেয়ে ভালো হয়। এখন আমি সমস্ত মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রিয় দর্শক। আমি ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম অথেন্টিক কালা ভুনা। যদি আপনারা এইভাবে রান্না করেন তাহলে আমি আশা করব যে অরিজিনাল কালা ভুনাটাই আপনারা পাবেন। তো অনেক বেশি মজা ছিল। তো এই ছিল আজকের আয়োজন সুপ্রিয় দর্শক। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন, যেন আপনার মাধ্যম দিয়ে অন্যরা দেখতে পায়, বিশেষভাবে অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুন্দর সুস্থ জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।